হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম জিকে সিরিজ চলছে, সেই সিরিজেরই একটি নতুন ক্লাস নিয়ে আজ চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ইউজফুল হবে। চলো শুরু করা যাক। আর দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। পম্পাদুম ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশন এতে আছে আসাম, অপশন বিতে রয়েছে ঝাড়খণ্ড, অপশন সিতে রয়েছে কেরালা আর অপশন ডিতে রয়েছে উত্তরাখণ্ড। তো এখানে পম্পাদুম ন্যাশনাল পার্ক সেটা রয়েছে কিন্তু আমাদের কেরালাতে। ঠিক আছে। আসামে তোমার রায়মোনা, মানস এগুলো কিন্তু ন্যাশনাল পার্ক দেখতে পাওয়া যায় আসামে। ঝাড়খণ্ডে কিন্তু হাজারিবাগ, বেতলা এগুলো এই ন্যাশনাল পার্কগুলো কিন্তু ঝাড়খণ্ডের অন্যতম ন্যাশনাল পার্ক। আচ্ছা, উত্তরাখণ্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের নন্দা দেবী, রাজাজি ন্যাশনাল পার্ক, ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট উত্তরাখণ্ডের ক্ষেত্রে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে গ্র্যাপ সিটি অফ ইন্ডিয়া বলা হয় ড্যাশকে। আচ্ছা, অপশন এতে রয়েছে তেজপুর, অপশন বিতে রয়েছে নাসিক, অপশন সিতে রয়েছে ঋষিকেশ আর অপশন ডিতে রয়েছে দুর্গাপুর। তেজপুরকেও কিন্তু বলা হয় সিটি অফ ব্লাড। সিটি অফ ব্লাড বলা হয় তেজপুরকে। আচ্ছা, অপশন সিতে যে রয়েছে ঋষিকেশ, যেটা উত্তরাখণ্ডে রয়েছে, তাকে কিন্তু বলা হয় সিটি অফ ইয়োগা। ঠিক আছে। দুর্গাপুরকে জানো তোমরা সবাই রুর অফ ইন্ডিয়া বলে। তাহলে আমাদের অপশন বিতে যে রয়েছে নাসিক, সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন বলেছে ক্রিকেটের মক্কা বলা হয় কোন স্টেডিয়ামকে? অপশন এতে রয়েছে ইডেন গার্ডেন, অপশন বিতে রয়েছে বিরসা মুন্ডা স্টেডিয়াম, অপশন সিতে রয়েছে অটল বিহারী বাজপেয়ী এটনা স্টেডিয়াম আর অপশন ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। আচ্ছা, অপশন বিতে যে রয়েছে বিরসা মুন্ডা স্টেডিয়াম, এটা কিন্তু আমাদের উড়িষ্যাতে রয়েছে। এটা হলো ভারতের সর্ববৃহৎ হকি স্টেডিয়াম। ঠিক আছে। আচ্ছা, অপশন সিতে যে রয়েছে অটল বিহারী বাজপেয়ী এটনা স্টেডিয়াম, এটা কিন্তু ভারতের নবীনতম স্টেডিয়াম। আর অপশন এতে যে রয়েছে ইডেন গার্ডেন, যেটা আমরা আমাদের কলকাতায় আছে, সেটা কিন্তু তাকেই বলা হয় ক্রিকেটের মক্কা। চলো, নরেন্দ্র মোদী স্টেডিয়াম সর্ববৃহৎ সিট ক্যাপাসিটির দিক থেকে এখন ইন্ডিয়া তথা গোটা ওয়ার্ল্ডে। আচ্ছা, দেখো নেক্সট কোশ্চেন বলেছে নিম্নের কোন মন্দিরটি উত্তরপ্রদেশে অবস্থিত? অপশন এতে রয়েছে মীনাক্ষী টেম্পল, অপশন বিতে রয়েছে অমরনাথ মন্দির, অপশন সিতে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির আর অপশন ডিতে রয়েছে সোমনাথ মন্দির। মীনাক্ষী মন্দিরটা আমাদের কোথায় রয়েছে? রয়েছে কিন্তু তামিলনাড়ুতে। ঠিক আছে। আচ্ছা, অপশন বিতে যেটা রয়েছে দেখো অমরনাথ মন্দির, অমরনাথ মন্দির কিন্তু আমাদের রয়েছে জম্মু কাশ্মীরে। অপশন ডিতে রয়েছে সোমনাথ টেম্পল, সোমনাথ টেম্পল কিন্তু রয়েছে গুজরাটে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে আপনাদের অপশন সিতে কাশী বিশ্বনাথ মন্দির, সেটা কিন্তু আমাদের উত্তরপ্রদেশে রয়েছে। উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে আমাদের এই কাশী বিশ্বনাথ টেম্পল। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে ভুবন সোম কার লেখা? অপশন এতে রয়েছে সুভাষ মুখোপাধ্যায়, অপশন বিতে রয়েছে মহর্ষেতা দেবী, অপশন সিতে রয়েছে বলাইচাঁদ মুখোপাধ্যায় আর অপশন ডিতে রয়েছে লিও টলস্টয়। লিও টলস্টয় তোমরা জানো ওয়ার অ্যান্ড পিস, এই উপন্যাসটি কিন্তু লেখা লিও লিও টলস্টয়ের। আচ্ছা, মহর্ষেতা দেবীর অগ্নিগর্ভা, হাজার চুরাশির মা, রুদালি এগুলো বিখ্যাত বিখ্যাত লেখা কিন্তু মহর্ষেতা দেবীর। আচ্ছা, আমাদের পদাতিক বলে একটা বিখ্যাত লেখা রয়েছে, সেটা কিন্তু আমাদের সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। তাহলে অপশন সিতে যে রয়েছে বলাইচাঁদ মুখোপাধ্যায়, সেটাই হবে আমাদের ভুবন সোমের রচয়িতা। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন বলেছে রেশম চাষকে কি বলা হয়? অপশন এতে রয়েছে এপিকালচার, অপশন বিতে রয়েছে সেরিকালচার, অপশন সিতে রয়েছে আরবোরিকালচার আর অপশন ডিতে রয়েছে কিন্তু পোমোলজি। আচ্ছা, অপশন এতে যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো যেটা সিতে রয়েছে আরবোরিকালচার, সেটা কিন্তু আমাদের বৃক্ষরোপণ। আচ্ছা, যেটা পোমোলজি বলেছে সেটা ফল সম্পর্কিত বিদ্যা, যদি পোমাম কালচার বলতো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফল চাষকে বলা হয়। আচ্ছা, সেরিকালচার হলো আমাদের রেশম চাষ। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে পরমবীর চক্র কত সাল থেকে প্রদান করা শুরু হয়? আচ্ছা, অপশন এতে রয়েছে 1954, অপশন বিতে রয়েছে 1950, অপশন সিতে রয়েছে 1952 আর অপশন ডিতে রয়েছে 1947। তো সবার আগে তো আমাদের জানতে হবে এই পরমবীর চক্রটা কোন ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে। পরমবীর চক্র কিন্তু ওয়ার টাইম হাইয়েস্ট অ্যাওয়ার্ড, মানে যুদ্ধের সময় সর্ব যারা বীরত্বের কাজ করে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাওয়ার্ডটা হলো সর্বোচ্চ। তো এই অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া স্টার্ট হয় আমাদের 1950 থেকে। পরমবীর চক্র, তার সেকেন্ড পজিশনে আসে মহাবীর চক্র, তার পরের পজিশনে আসে
আমাদের বীর চক্র। ঠিক আছে? আচ্ছা, এটা হলো ওয়ার টাইমে। পিস টাইমে যদি বলা হয় তাহলে কিন্তু ৩টে চক্র হয়। একটা তোমাদের অশোক চক্র, সেকেন্ড পজিশনে আসে আমাদের কৃতি চক্র, আর থার্ড পজিশনে আসে আমাদের সূর্যা চক্র। সেটা কিন্তু আমাদের ১৯৫২ থেকে দেওয়া স্টার্ট হয়, এই অশোক চক্র, কৃতি চক্র, সূর্যা চক্রটা। আচ্ছা, ১৯৫৪টাও ইম্পর্টেন্ট। কি জন্য? আমাদের তোমরা সবাই জানো যে ভারতের যে হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন, ভারতরত্ন কিন্তু দেওয়া স্টার্ট হয় এই ১৯৫৪ থেকে। এইভাবে পরপর ৪টে আসে, যেমন ভারতরত্ন, তারপরে আসে পদ্মবিভূষণ, দেন আসে পদ্মভূষণ, তারপরে আসে পদ্মশ্রী। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, মেরুদণ্ডী প্রাণীর সর্ববৃহৎ পাচন গ্রন্থি হলো ড্যাশ। অপশন এতে রয়েছে পাকস্থলী, অপশন সিতে রয়েছে যকৃৎ, অপশন সিতে রয়েছে ক্ষুদ্রান্ত, আর অপশন ডিতে রয়েছে অগ্নাশয়। আচ্ছা, এখানে সর্ববৃহৎ পাচন গ্রন্থি বলেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে যকৃৎ। ঠিক আছে? আচ্ছা, যকৃৎ থেকে কিন্তু আমাদের পিত্তরস ক্ষরিত হয়, যেটা আমাদের পরিপাকে মানে কাজ করে আর কি। পাকস্থলীতে কিন্তু আমাদের প্রোটিন জাতীয় খাবার পরিপাক হয়। আচ্ছা, ক্ষুদ্রান্ত হলো খাদ্য পরিপাকের সর্বশেষ স্থল। আর অগ্নাশয়ে কিন্তু আমাদের প্রোটিন পরিপাককারী উৎসেচক এই অগ্নাশয় রস থেকে ক্ষরিত হয়। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অগ্নাশয় রসে কোন ধরনের উৎসেচক থাকে, তোমরা কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে চিংড়ির দেহে অবস্থিত নীলাভ সবুজ রং হলো ড্যাশ। অপশন এতে রয়েছে হিমোগ্লোবিন, অপশন বিতে রয়েছে হিমোসায়ানিন, অপশন সিতে রয়েছে নিউট্রাফিল, আর অপশন ডিতে রয়েছে মনোসাইট। আচ্ছা, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কিন্তু আমাদের রক্তে মানে মানব দেহের রক্তে থাকে, বা আরো কিছু মেরুদণ্ডী প্রাণীর রক্তে থাকে, সেটা কিন্তু হিমোগ্লোবিন থাকার কারণে আমাদের রক্ত কি হয়, লাল রঙের হয়। এখানে বলেছে নীলাভ রং, সেই জন্য হবে আমাদের অপশন বি, হিমোসায়ানিন। আচ্ছা, নিউট্রাফিলটা কি? আচ্ছা, কোনো কারণে যদি আমাদের শ্বেতরক্ত কণিকার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তখন তাকে বলা হয় নিউট্রাফিল। আর মনোসাইট হলো মানবদেহের সর্ববৃহৎ রক্তকণিকা। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন বলেছে ফুসফুসীয় শিরা কি ধরনের রক্ত পরিবহন করে? অপশন এতে রয়েছে বিশুদ্ধ, অপশন বিতে রয়েছে দূষিত, অপশন সিতে রয়েছে দূষিত ও বিশুদ্ধ উভয়ই, আর অপশন ডিতে রয়েছে ওপরের কোনোটিই নয়। এখানে ফুসফুসীয় শিরা বলেছে, শুধু শিরা মানে মেনলি শিরা কি করে, শিরা কিন্তু দূষিত রক্তই পরিবহন করে, আর ধমনী আমাদের বিশুদ্ধ রক্ত পরিবহন করে। তো এখানে পার্টিকুলার বলে দিয়েছে যেহেতু ফুসফুসীয় শিরা কিন্তু আমাদের বিশুদ্ধ রক্ত পরিবাহিত করে। সেম ভাবে ফুসফুসীয় ধমনী যদি বলতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে যে দূষিত রক্ত পরিবাহিত করে। আজকে এই 10টা কোশ্চেনে আলোচনা করার ছিল। তোমরা এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো, যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবে, আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থেকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।